উনি কিছু দেখে ফেলেননি তো? আলো, যদি অংশুমান বাবু সন্দেহ করেই থাকেন, তুমি তুমি বলে দিও না যে বাড়িতে তুমি কাজ করো সেই বাড়ির বৌদি তোমাকে একটা দামি পুরনো শাড়ি দিয়েছেন। ব্যাস, হয়ে গেল। মিথ্যে বললেই কি ঝামেলা মিটে যাবে, শেষ হয়ে যাবে? সেটা পারবে না। ভালো। আচ্ছা, এই পরিস্থিতিতে তুমি এছাড়া আর কি করতে পারো তুমি বলো তো? তোমরা সবাই শুধু ওনাকে মিথ্যে বলে ঠকানোর কথা বলো। কেউ বলো না ওনাকে আমি সত্যিটা কি করে বোঝাবো? আমি ওনার জন্য, ওনার পরিবারের জন্য মিথ্যে বলতে বাধ্য হচ্ছি, সেটা কি উনি কোনোদিনও বুঝতে পারবে? দেখো আলো, আমি শত চেষ্টা করো বিশ্বাস ভাঙার যন্ত্রণাটা যে কতটা কষ্টকর আমি কোনোদিন ভুলতে পারবো না আলো। আমি কোনোদিন অস্বীকারও করতে পারবো না। আমি কাউকে বোঝাতে পারবো না। প্রদীপ আমাকে স্বার্থপরের মতো ঠকিয়েছে, কিন্তু তুমি তো সেটা করছো না আলো। তাহলে কেন অংশুমান বাবু সবকিছু জেনেও তোমাকে দূরে রাখছেন? তুমি জানো সোমা দিদি, তুমি জানো আমি ওনার থেকে কতটা দূরে সরে গেছি? উনি আমাকে ওনার কোনো কাজ করতেই দিচ্ছেন না, কোনো কাজ করতে দিচ্ছেন না। কাল রাতে উনি সব কাজ নিজে করেছেন, এমনকি জলটুকু পর্যন্ত। আর যখন উনি হাসপাতাল থেকে ফেরার পর তো আমি ছাড়া উনি কোনো কাজই করতে পারতেন না। ভালো, এই সিঁদুরের জোরের কথা তো তোমার মুখ থেকে শুনেছি আলো। তুমি এর ওপর ভরসা রাখবে না? সোমা দিদি, আমার বিয়েটা টিকবে তো? আমার শীতে চলে গেলে আমি তো শেষ হয়ে যাব না। আমি শেষ হয়ে যাব না। আরে দেখ যেমন জীবন তুমি আমার উপর অধিকার ফলিয়ে গেলে বিমান। আমাকে কোনোদিন বোঝার চেষ্টা করেছো তুমি? না না না, আমাদের এখন লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। পাটরানীকে কি করে বেকায়দায় ফেলা যায় সেই চেষ্টা করতে হবে, সেটাই ভাবতে হবে।
আসলে আসলে এটা একটা ক্ষমতার খেলা চলছে, ক্ষমতার। রূপাও নিজের আখের গোছানোর জন্য এই ক্ষমতার খেলায় নেমেছে, ক্ষমতার খেলায়। তাহলে আমি কেন? মাথাটা যন্ত্রণা একেবারে ছিঁড়ে যাচ্ছে জানো। কাল অনেক রাত পর্যন্ত মনে হয় অফিসে কাজ করেছো, তাই হয়তো মাথা। অনেক রাত? আরে আমার তো তবু ঠিক আছে, কিন্তু ম্যামের এত লেট হয়ে গেল না বাড়ি ফিরতে। আর আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি জানো তো। অত রাতে একজন মহিলা কি করে বাড়ি ফিরবে তার একটা ব্যবস্থা না করেই আমি দাদা একটু জলটা দাও না। ও দাদা একটু জলটা দাও না গো। থ্যাঙ্কস। সুজয়, বলছিলাম তোমাদের অফিসের ম্যাডামের নাম কি? আমাদের কি ব্যাপার বলো তো, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো? আর আমাদের ম্যামের নাম জেনে তুমি কি করবে? না না, তেমন কিছু নয়, এমনি ওই তোমার মুখে এতবার ম্যাডামের নাম শুনেছি না, তাই। আমাকে একটা কথা বলো তো, এর আগে তুমি গোয়েন্দা টোয়েন্দা ছিলে না তো? মানে আমি কি করছি না করছি এসব নিয়ে তুমি ইনভেস্টিগেট করছো, আর আমি হয়তো কিছুই জানতে পারছি না। যাকগে, চলো চলো, দেরি হয়ে যাবে, চলো। এটা গোয়েন্দাগিরি নয় বড়বাবু। দেখুন, সুজয়বাবু আসার পরেই কিন্তু এই অফিসের অনেক ভাগ ধরা পড়েছে, যেটা আগে কখনো ধরা পড়েনি। সেই জন্যই তো ওনাকে এতটা বিশ্বাস করতে পারছি। মা, ছোট মুখে বড় কথা, তবুও বলছি মানলাম সে কাজের, তবুও এরই মধ্যে তাকে এতখানি বিশ্বাস করতে শুরু করেছ। অফিসের এত ভার তার উপর চাপিয়ে দেওয়ার আগে আর একটু পরখ করে নেবে না? কালকের পর সুজয়বাবুকে কি যাচাই করাটা ঠিক হবে? আমাদের কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। বেশ, তুমি যা ভালো বোঝো। আপনি বিমানবাবু আর ধীমানবাবুকে জানিয়ে দিন অফিসের সমস্ত কাগজপত্র ওনারা যেন সুজয়বাবুকে দিয়ে দেন। কোনো কাগজপত্র পড়া বা সই করা সেটা ওনারা আর করতে পারবেন না, কারণ সবটাই সুজয়বাবু করবেন। কথাটা ওনাদের আমার বলাটা কি ঠিক হবে মা? তুমি যখন কর্ত্রী, কথাটা তো তোমাকেই বলতে হয়, তাই না মা? আপনাকে আমি আরেকটা ইম্পর্টেন্ট ফাইল দেব, যেটা দেখলে কে? সিকিউরিটি, সিকিউরিটি। লাগলো চোখে